অনেক বিত্তবান লোক, অনেক সম্পদের মালিক ছিল, শতকানি সম্পদের মালিক ছিল। নদী ভাঙ্গার কারণে এমন অসহায় হয়ে গেছে, তাদের আপনজনদেরকে নিজস্ব জমিতে দাফন করার সুযোগ হয় নাই। লক্ষ্মীপুরের কমলনগরে নদী ভাঙনে ভিটে মাটিহারা ও ভূমিহীন মানুষের দাফনের জন্য সরকারি গণকবরস্থান নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেঘনার ভাঙনের সর্বস্ব হারানো এসব মানুষের দাবি, বেঁচে থাকার মতো জায়গা না থাকলেও অন্তত মৃত্যুর পরে যেন আপনজনের দাফনের জন্য এক টুকরো মাটি পাওয়া যায়। সোমবার 17 আগস্ট বিকেল 5টায় কমলনগরের সচেতন নাগরিক বৃন্দ ও সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে 3 দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে গণকবরস্থানের জন্য দ্রুত উপযুক্ত সরকারি খাস জমি বরাদ্দ, কবরস্থানের চারপাশে সীমানা প্রাচীর ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং সরকারি অর্থায়নে জরুরি ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন। বক্তারা বলেন, মেঘনার ভাঙনে কমলনগরের বহু মানুষ তাদের বসতভিটা ও জমি জমা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছেন। জীবিত অবস্থায় মাথা গোঁজার ঠাঁই না পাওয়ার পাশাপাশি মৃত্যুর পর স্বজনদের দাফনের জন্য জায়গা খুঁজতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা বলেন, সরকারি উদ্যোগে একটি পাবলিক কবরস্থান এখন আর বিলাসী দাবি নয়, এটি কমলনগরের নদী ভাঙন কবলিত মানুষের প্রাণের দাবি। মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স নোয়াখালীর এরিয়া ইনচার্জ মোহাম্মদ জামাল হোসেন, সিনিয়র সাংবাদিক জাহিদ হোসেন, স্থানীয় সাংবাদিক ও উদ্যোক্তা কবির হোসেন রাকিব, সাংবাদিক নূর ইসলাম এবং হাজিরহাট বাজারের ব্যবসায়ী রাসেল পলোয়ান সহ অনেকেই। এ সময় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, যুবক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। মানববন্ধন থেকে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। বক্তারা দ্রুত জমি বরাদ্দ ও প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙনে নিঃস্ব মানুষের মরণোত্তর মর্যাদা নিশ্চিত করার দাবি জানান। আজকের কমলনগরবাসী নদী ভাঙ্গা মানুষের গণদাবি হচ্ছে একটা গণকবর স্থাপন করা। নদী ভাঙ্গার কারণে অনেকে নিজস্ব ভূমিতে তাদের মা বাবা আপনজনদেরকে মাটি দেওয়ার সুযোগ হচ্ছে না। অনেক বিত্তবান লোক, অনেক সম্পদের মালিক ছিল, শতকানি সম্পদের মালিক ছিল। নদী ভাঙ্গার কারণে এমন অসহায় হয়ে গেছে, তাদের আপনজনদেরকে নিজস্ব জমিতে দাফন করার সুযোগ হয় নাই। এই অবস্থাতেই অনতি বিলম্বে আমাদের একটা গণকবর সরকারিভাবে হোক অথবা বেসরকারিভাবে হোক, একটা গণকবর কমলনগর যে কোনো একটা জায়গার মধ্যে হওয়ার দরকার। আমি এই বিষয়ে বারবারে দাবি করে আসছিলাম। এমপি মহোদয়ের কাছে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম। আমাদের কমলনগর গণকবর আবেদন করতেছি, এই গণকবরটা যেন বাস্তবায়ন হয়। সাধারণ মানুষের যাদের বাড়িঘর নাই, তাদের কবর থেকে বিশ্ব অসুবিধা হয়, যাতে এই গণকবরটা কমলনগর হলো সাধারণ মানুষের জন্য সুবিধা হয়। আমরা আজকে এখানে মানববন্ধন করছি। কমলনগরের দীর্ঘদিনের দাবি, সেই দীর্ঘদিন থেকে নদী ভাঙ্গা মানুষের দাবি, কমলনগরের যে কোনো জায়গায় একটা গণকবর স্থাপনের দাবিতে আমরা সবাই আজ এখানে একত্রিত হয়েছি। আমাদের এই মেঘনার ভাঙ্গনের কারণে শত শত মানুষ নিজস্ব কোনো বাস্তুভিটা না থাকার কারণে তাদের মৃত্যুর পরে কবর পর্যন্ত দেওয়া যাচ্ছে না, বিভিন্ন মানুষের জায়গায় কবর দিতে হচ্ছে। সবারই একটা দাবি, যেন কমলনগরের যে কোনো জায়গায় নদীর আশেপাশে অথবা হাজিরহাটের যে কোনো পাশে জায়গা পেলে একটা গণকবর স্থাপন করলে এখানকার যারা বাস্তুভিটাহীন, যাদের কবর দেওয়ার জায়গা নাই, তাদেরকে ওখানে দাফন করা সম্ভব হবে। এবং আমরা আমাদের হুইপ মহোদয়ের কাছে বিনীত আবেদন জানাই, যেন অচিরেই আমাদের কমলনগরে একটি গণকবর স্থাপন করার ব্যবস্থা করে দেয়। আমাদের যখন জাতীয় নির্বাচন হয়েছিল তখন আমাদের পূর্বের একটা দাবি ছিল বা কমলনগর একটা গণকবর। নাসিরগঞ্জ ওই জনসভাতে আমাদের বর্তমান এমপি জনাব আশরাফ উদ্দিন নিজান উনি তা বলে গেছেন, যদি উনি এমপি হয় তাহলে আমাদের কমলনগরে একটা গণকবর স্থাপিত করব।
আমরা ওই আলোকিতেই ওনার কথার মতনই আমরা তার কাছে আবেদন করতেছি যেন কমলনগরে আমাদেরকে একটা গণকবর দেওয়া হয়। যে নদী কবলিত এলাকার কারণে মানুষ ঘর বাড়ি ভেঙে নদী বিলীন হয়ে আজকে বাসা ভাড়া থাকতেছে, আজকে বিভিন্ন অবহেলিত জায়গার মধ্যে অবস্থান করতেছেন। কিন্তু যখন তাদের কোনো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে অথবা তাদের থেকে কেউ মৃত্যুবরণ করে, তাদের কবরের জায়গাটা তারা বিলীন হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যায় তারা খোঁজ করতে হয়। এমতো অবস্থায় বিত্তবান যারা রয়েছে অনেকের কাছে পাওয়া যায় না। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা যে কমলনগরের যে দীর্ঘদিনের দাবি, এই দাবিটা যদি অন্তত এমপি মহোদয় এবং ইউনো মহোদয় তথা ডিসি মহোদয়ের পক্ষ থেকে মানব কল্যাণে নিয়োজিত থেকে আজকের এই দাবিটা পূরণ করে একটি কমলনগরে গণকবরের ব্যবস্থা করা হয়। এখানে একটা গণকবর দীর্ঘদিনের এলাকাবাসীর প্রাণের দাবি। কারণ নদী ভাঙার কারণে মানুষের জমি জমা ভেঙে যাওয়ার কারণে অনেকের আত্মীয় স্বজন মারা যায়, তাদেরকে কোথাও আসলে কবর দেওয়া যায় না। পরে বাধ্য হয়ে কারো কাছ থেকে হয়তো একটু জায়গা ভিক্ষা করতে হয়। আমরা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এতটুকু আবেদন জানাই যে এই কমলনগরবাসীর দীর্ঘদিনের যে প্রাণের দাবি হচ্ছে একটা গণকবর। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।